দর্শক, নওগাঁ জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জ যাবেন জামায়াত আমির। আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, কয়টা নাগাদ চাঁপাইনবাবগঞ্জ যেতে পারে জামায়াত আমির এবং নওগাঁর জনসভায় জামায়াত আমির যোগদান কয়টা নাগাদ করতে পারে, আমাদের বিস্তারিত জানাবেন। বেলা ১২টার কিছু পরেই তিনি নওগাঁ থেকে হেলিকপ্টার যোগে এখানে চাঁপাইনবাবগঞ্জ আসবেন এবং এখানে বক্তব্য শেষ করে তিনি আরো ৩টি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। 10টার পরে এখানে যে চাঁপাইনবাবগঞ্জের যেই সরকারি কলেজ মাঠটি রয়েছে সেখানে এখানে যে তিনটি সংসদীয় আসনে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা তাদের নির্বাচনী প্রচারণা কি ধরনের হবে এবং তারা কি ধরনের রূপরেখা আসলে তারা প্রণয়ন করবে তাদের অঞ্চল ঘিরে সেই ধরনের বক্তব্য এখানে রাখছেন। এবং এছাড়া এখানে যে এনসিপি সহ যে 11টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন তারা আসলে সামনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা হায়ের পক্ষে কিভাবে প্রচারণা চালাবেন, এছাড়া তারা সাধারণ ভোটারদের কাছে কিভাবে যাবেন এবং তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে আসে এবং দাঁড়িপাল্লার পক্ষে একটা জনমত গঠনের কথা তারা এখানে বলছেন। এবং তাদের বক্তব্যে বেশিরভাগ বক্তাই আসলে আরেকটি যে বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদের বিভিন্ন ধরনের সমালোচনামূলক বক্তব্য এখানে রাখছেন। তারা তাদের মতো করে আসলে তারা সমালোচনা করছেন। এছাড়া এখানে যেহেতু জামাত আমির উপস্থিত হবেন তিনি তার বক্তব্যে এই অঞ্চল ঘিরে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে, দেশ সেবার সুযোগ পায়, তারা এই অঞ্চলে কি ধরনের রূপরেখা কি ধরনের উন্নয়নমূলক রূপরেখা তারা গ্রহণ করবেন সেই ধরনের বক্তব্য এখানে তিনি রাখবেন। আর এছাড়া সাধারণ ভোটার যারা এখানে রয়েছে তাদের সাথে আমি সকালে কথা বলেছিলাম, তারা আসলে বলছিলেন যে দীর্ঘ তারা অনেকে যারা বিশেষ করে তরুণ ভোটার রয়েছেন তারা অনেকে কিন্তু ভোট দিতে পারেনি, তারা তাদের ভোট আরেকজন দিয়ে দিয়েছে এই ধরনের কথা তারা আমাদেরকে বলেছিলেন। এবার যেহেতু একটি 5 আগস্ট পরবর্তী সময় নতুন একটি বাংলাদেশের যারা স্বপ্ন দেখছেন তারা তাদের প্রত্যাশার ভোটটি তারা 12 তারিখে তাদের মতো করে তারা একটি রাজনৈতিক সরকার গঠন করবে এই ধরনের কথা সাধারণ ভোটার যারা রয়েছেন। এবং এখানে যারা যে 3টি সংসদীয় আসন রয়েছে চাঁপাইনবাবগঞ্জ 1, 2 এবং 3 এই সমস্ত আসনের প্রার্থীরা তাদের ভোটার আগ্রহের জন্য তারা তাদের মতো করে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আছে তারা সেই চেষ্টা করছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং তাদের দাঁড়িপাল্লার পক্ষে ভোটে উদ্বুদ্ধ করার জন্য তারা চেষ্টা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির এই যে সভা মঞ্চটি আছে এখানে উপস্থিত হবেন এবং তিনি তার হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে রাখবেন এবং সাধারণ নেতাকর্মীরা যারা রয়েছে তারা সেই দিক নির্দেশনা মেনে হয়তো সামনে। রমিজ, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে নওগাঁ জনসভা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন, জামাত আমির কয়টা নাগাদ যোগ দিতে পারে জনসভায় এবং নেতাকর্মীদের প্রত্যাশা কি রয়েছে, কি বলছেন তারা? আপনার প্রশ্ন আমি ঠিকঠাক শুনতে পাইনি, তবে আমরা এই মুহূর্তে যেটি দেখছি সেটি হচ্ছে যে জামায়াতে ইসলাম রাজশাহী বিভাগীয় যিনি প্রধান আছেন, রাজশাহী অঞ্চলে যিনি প্রধান আছেন শাহাবুদ্দিন, তিনি মূলত এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন মঞ্চে। এবং তিনি যেটি বলছেন যে আসলে ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্র গঠনের যে বিষয়গুলো সেগুলো তিনি তুলে ধরছেন। পাশাপাশি এইখানে আজকের মঞ্চে যেহেতু নওগাঁ জামায়াতের হয়ে যে লড়বেন এবং আপনার হচ্ছে পার্শ্ববর্তী জয়পুরহাটের যারা আসলে লড়বেন তারাও যেহেতু এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি রাখছেন। এবং এই মুহূর্তটা নওগাঁ শহরের যে এটিএম মাঠ সেটি প্রায় খানিকটা পূর্ণ হয়ে গেছে বলা চলে। এক পাশে পুরুষরা আছে, এক পাশে নারীরা আছে। এখনো পর্যন্ত যারা নেতাকর্মী তারা আসলে আসছেন এই সমাবেশ স্থলে। আপনি জানেন যে এইখানকার পরে যেহেতু শফিকুর রহমান তিনি নাটোর এবং রাজশাহীতে চলে যাবেন, তবে এখানে 11টার সময় আসবার কথা ছিল, বারবার করে বলা হচ্ছিল যে 11টায় তিনি আসবেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি এই মঞ্চে পৌঁছাতে পারেননি। যারা এই অঞ্চলের নেতাকর্মী আছেন তারা মূলত এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আসলে রাজশাহী যিনি অঞ্চল প্রধান তিনি বক্তব্য রাখছেন। এর আগে যারা এই 6টি আসনে যারা জামায়াতের যারা ক্যান্ডিডেট ছিল তারা মূলত বক্তব্য দিয়েছেন এবং তাদের এলাকার যেহেতু লোকজন এখানে এসেছেন তারা আসলে মূলত সেই জায়গাগুলো তারা বলেছেন যে তাদের নিজ নিজ অঞ্চলে কি কি উন্নয়ন তারা করতে চান, রাস্তাঘাট অথবা শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় নিয়ে তারা আসলে কি কি উন্নয়ন করতে চান সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে বলছেন এখানে। এবং এখানে বিভিন্ন ধরনের প্লে কার্ডও নিয়ে আসা হয়েছে যে অঞ্চল ভিত্তিক অর্থাৎ নওগাঁর উপজেলাগুলোতে কি কি উন্নয়ন করা দরকার, বিশেষ করে রাস্তাঘাট বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন অথবা অবকাঠামোগত উন্নয়ন বলেন কিংবা হচ্ছে যে স্বাস্থ্যগত উন্নয়ন বলেন, সেই দিকগুলো কিন্তু এখানকার মানুষজন দাবি জানাচ্ছেন। এবং সেই বিষয়গুলো কিন্তু এই মঞ্চ থেকে প্রতিশ্রুতি আসছে যে আগামী নির্বাচনে যদি জামায়াত ক্ষমতায় যেতে পারে, ক্ষমতার মসনদে বসতে পারে, তাহলে তারা আসলে মূলত
কোন কোন দিকগুলো নিয়ে কাজ করবেন অথবা কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবেন। মোটামুটি এরকমটা ছিল। বলা হচ্ছে যে জামায়াত যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি আসতে আরো খানিকটা দেরি হতে পারে, অর্থাৎ আধা ঘন্টার মতো দেরি হতে পারে। তিনি আসবার পরে তিনি আসলে কোন বিষয়গুলো বলছেন কিংবা কোন বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। হারুন, ধন্যবাদ আপনাকে।